রব্বুল আলামিন এ কথা বলিয়েছেন, এ কথা কিয়ামত পর্যন্ত আগত জিন এবং ইনসানকে শিখিয়ে গেছেন, আদেশ দিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো ওইরূপ যেভাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখছো। হেদায়েতুল ইসলামের সালাত আদায় আপনি দেখলেন, তদ্রূপ আপনি সালাত আদায় করেন। এই হেদায়েতুল ইসলামের সালাত যদি রাসূলুল্লাহর সালাতের ন্যায় হয় তাহলে আপনার জন্য এটা সফল সালাত। এই সালাত আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দিতে পারে। অপরদিকে হেদায়েতুল ইসলামের সালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ন্যায় নয়, রাসূলুল্লাহর নামাজের ন্যায় নয়। এ নামাজ সমাজ প্রচলিত নামাজ, এ সমাজ লোক প্রচলিত নামাজ, এ সমাজ বিশ্ব নবীর আদায়কৃত সম্পাদিত সালাতের ন্যায় নয়। এই পৃথিবীতে 800 কোটি মানুষ যদি ওইরূপ সালাত আদায় করে, আমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের ন্যায় যদি না হয়, কিয়ামতের মাঠে এই সালাত আপনাকে মুক্তি দিতে পারবে না। অপরদিকে 800 কোটি মানুষের সাথে আপনার নামাজের মিল নেই, একজন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে সালাতের সাথে আপনার নামাজের মিল আছে। এই সালাত আপনাকে জান্নাত এনে দেবে, এই সালাত আপনাকে জাহান্নাম থেকে ঢাল হিসেবে বাঁচিয়ে দেবে, এই সালাত আপনাকে আল্লাহর সন্তুষ্টি এনে দেবে, এই সালাত আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। এটা আল্লাহর ওয়াদা। অতএব আপনাকে সালাত শিখতে হবে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে। 80-র ঊর্ধ্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে কথা বলেছেন। অপরদিকে এই সব ব্যাখ্যায় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রেখে গেছেন, অসংখ্য সুন্নাহ রেখে গেছেন, অসংখ্য সাহাবীদের নিদর্শন রেখে গেছেন, অসংখ্য সালফে সালিহিনদের নিদর্শন রাখা আছে। ইসলামের ইতিহাস, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ, পবিত্র গ্রন্থ আল কোরআনের আলোকে আপনি আপনার এই সালাতের মাধ্যমে আপনি আল্লাহকে কতটা ভয় করেন এটা আপনি পেশ করে আল্লাহকে দেখাবেন, প্রামাণ্যতা পেশ করবেন। ফজরে যখন মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর থেকে বড় কেউ বা কিচ্ছু নেই, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই মহান। হাইয়া আলাস সালাহ, অতএব সালাতের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। চূড়ান্ত কল্যাণ এই সালাতের মধ্যে আছে, সেটা হেদায়েতুল ইসলামের আদায়কৃত সালাতের দিকে আহ্বান করা হয়নি। যে আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা জমায়েত হও মসজিদে। আল্লাহর সন্তুষ্টির জন্য বিশ্ব নবীর আদায়কৃত সালাত সম্পাদনের পদ্ধতি অনুযায়ী তুমি তোমার রবের সামনে তোমার পা, তোমার হাঁটু, তোমার হাত, তোমার কপাল, তোমার নাক, 7 অঙ্গ দিয়ে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়ে মাথা নত করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করো। এটা আল্লাহর দেওয়া ব্যবস্থা। এই পৃথিবীর মানুষের কাছে মাথা নত করার কোনো প্রয়োজনীয়তা নেই। মানুষের সামনে আপনার শিষ্টাচার, উৎকৃষ্ট ব্যবহার কেবলমাত্র আল্লাহর দাবি। আপনি যদি মানুষের সামনে মাথা ঠোকেন এতে কোনো কল্যাণ নেই, আপনি যদি বট গাছে মাথা ঠোকেন এতে কোনো কল্যাণ নেই, আপনি পাথরের সামনে মাথা ঠুকলেন এতে কোনো কল্যাণ নেই। আপনি পাথরের সাথে ভালো ব্যবহার করবেন, বট গাছের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, গরু ছাগলের সাথে ভালো ব্যবহার করবেন। পৃথিবীতে যত প্রাণী আছে, যত দ্রব্য সামগ্রী আছে, তার সাথে আপনার উত্তম শিষ্টাচার, আদর্শ, বৈশিষ্ট্য দিয়ে আপনি তাদেরকে জয় করবেন। এটা আল্লাহর দাবি, এটা আপনার ঈমানের দাবি। আপনি এটা না করে অতি ভক্তি চোরের লক্ষণ, এটা তারই প্রমাণ হয়। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, হে বিশ্বাসী সকল, ইত্তাকু, আমি আল্লাহকে ভয় করো। অতএব সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নির্জনে একাকী, কোনো অন্যায়ে যুক্ত হবেন না। পুলিশ কবে আসবে, পুলিশের ভয়ে আপনি দূরে থাকবেন অন্যায় থেকে, সেটা তো পরের ব্যাপার। আমার আল্লাহর প্রতি আপনি এই স্বীকৃতি দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব,
পূর্ব কিংবা পশ্চিমে মুখ ফেরানোতে কোনো কল্যাণ নেই। কল্যাণ আছে তাতে মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাতে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস আনাতে, ওয়াল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করলে, ওয়াল কিতাব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখলে, ওয়ান নাবিয়িন, নবীগণের প্রতি বিশ্বাস রাখতে পারলে, এই শর্ত সমূহ যদি পূরণ করতে পারো তবে পশ্চিমে মুখ ফেরানোতে কল্যাণ, তবে পূর্বে মুখ ফেরানোতে কল্যাণ, তবেই রুকু সেজদা করলে কল্যাণ, অন্যথায় কল্যাণ নয়। অতএব সূর্য অস্তমিত হয়েছে, রাতের অন্ধকার নেমে এসেছে, পুকুরের মধ্যে ডুব দিয়ে রুই মাছগুলি ধরে আপনি বাজারে নিয়ে বিক্রি করলেন, ওটা আপনার নয়, এর নাম চুরি, এর নাম মহাপাপ। আপনি ভাবছেন কবে সিভিক ভলান্টিয়ার্স পাহারা দেবে, কবে আমাদের সম্মানিত আধিকারিক পুলিশ ভাইরা পাহারা দেবে। আপনি এই ভয়ে তারা নেই বলে চুরি করলেন, আপনি প্রমাণ করে দিলেন আল্লাহর সামনে, আল্লাহ আমি তোমার ফেরেশতাগণকে বিশ্বাস করি না, কারণ প্রতিটি প্রাণীর সাথে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, প্রতিটি ব্যবসা কেন্দ্রে ফেরেশতা রয়েছে, প্রতিনিয়ত প্রতিটি ক্ষেত্রে ফেরেশতা আছে। আপনি ওয়াল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করেন, এ দাবি যদি রাখেন তাহলে প্রমাণ দিতে হবে আপনি কখনো কোনো অবস্থায় ছোট মাঝারি কোনো চুরির সাথে যুক্ত নেই। এটা দিয়ে প্রমাণ দিলেন আল্লাহ আমি তোমাকে মানি, আমি তোমাকে বিশ্বাস রাখি। অতএব রাত 12টা 2টো 3টে গভীরে আমার হাত, আমার ব্রেন, আমার পা, আমার শক্তি দিয়ে কোনো অপরাধ সংগঠিত হবে না। আমি তো তোমার দাস, আমি তোমার গোলাম। এই পৃথিবীতে আমি কেবল কল্যাণ করার জন্য এসেছি, আমি কোনো অন্যায় যুক্ত হতে পারি না। অপ্রয়োজনে একটা বট গাছের পাতা ছেঁড়ার অনুমতি ইসলাম দেয়নি। অপ্রয়োজনে রাস্তার ধারে জঙ্গলে থাকা একটা লতা পাতা ছেঁড়ার অনুমতি ইসলাম দেয়নি। অপ্রয়োজনে কোনো কিছুর ক্ষতি করার অনুমতি ইসলাম দেয়নি। দুর্ভাগ্য এক শ্রেণীর মানুষ ইসলামের দাবি নিয়ে টুপি দাড়ি লাগিয়ে বিভিন্ন লেবাস পরে ইসলামের নামে তারা বিভিন্ন ক্ষতি সাধন করছে, ব্যক্তির ক্ষতি করছে, জাতির ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, দশের ক্ষতি করছে। ইসলাম কোনোভাবে তাকে অ্যালাউ করেনি, পারমিট দেয়নি, অনুমোদন দেয়নি, বরং ইসলাম তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 1443 বছর আগে চূড়ান্ত অবস্থা পেশ করেছে ইসলাম। সর্ব অবস্থায় আপনার শিষ্টাচারের মাধ্যমে আল্লাহর প্রতি আপনি যে ভয় করেন তার প্রমাণ দিতে হবে। আপনার সামনে একজন দুর্বল মানুষ আছে, আপনি তাকে দুর্বল ভাববেন, এটা অনইসলামিক কাজ। সে হলো আপনার থেকে বেশি শক্তিশালী, সে আমালে সলেহকারী, তার মধ্যে যে ভালো আছে আপনার মধ্যে হয়তো সেই ভালো নেই। অতএব তার ভালোটাকে তাকে শিক্ষক রূপে গ্রহণ করে আপনি সেটা গ্রহণ করবেন, এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম শিখিয়েছে। নবীজির উপরে তরবারি উত্তোলন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে মুহাম্মদ বিন আবদুল্লাহ বলো তোমাকে কে রক্ষা করবে, কে এবার তোমাকে বাঁচাতে পারে? আল্লাহর নবী বলেছেন আল্লাহ আমাকে হেফাজত করবেন, আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। তরবারি উত্তোলনকারীর হাত প্রকম্পিত হয়েছে, কাঁপতে কাঁপতে তরবারি হাত থেকে পড়ে গিয়েছে, বিশ্বনবীর হাতে তরবারি এসে গিয়েছে। নবীজি জিজ্ঞেস করেছেন এবার তোমাকে কে রক্ষা করবে? সে বলেছে যার হাতে তরবারি নিশ্চয়ই মুহাম্মদ বিন আবদুল্লাহ আমাকে বাঁচাতে পারে। আল্লাহ নবী বলেছেন না না না, মহান স্রষ্টা, মহান রব, বিশ্বজাহানের প্রতিপালক এক আল্লাহ তোমাকে আমাকে সকলকে হেফাজত করতে পারে, বাঁচাতে পারেন, মারতে পারেন। তরবারির কোনো ক্ষমতা নেই, মুহাম্মদ বিন আবদুল্লাহর কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহ আমাদেরকে পাওয়ার দিয়েছেন, ন্যায়ের পাওয়ার, হকের পাওয়ার, সত্যের পাওয়ার। এই পাওয়ার ছাড়া মানুষের মধ্যে কোনো পাওয়ার নেই। আপনি এই সত্য নামক চম্বুক, সত্য নামক গ্রন্থ, সত্য নামক শক্তি দিয়ে আপনি পৃথিবীর সব অমানুষাকে জয় করবেন, সব অমানবিকের থেকে আপনি জয় করে মানবিক হবেন, মানবতার পরিচয় দেবেন। এটাই তো আপনাকে ইসলাম শিখিয়েছে। আপনি কোরআন পড়েন না, কোরআন বুঝেন না, আপনি টুপি পরে মাথায় দিয়ে, জুব্বা পরে, পাঞ্জাবি পরে আপনি যে ধর্মের লেবাস লাগিয়েছেন এটা ধর্মের খোলস, এটা নাটক, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আপনি যদি প্রকৃত মুসলিম হন তাহলে বড়ুয়া হাটে যে, মাছ বাজারে যে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি মুসলিম। কিভাবে প্রমাণ দেবেন?
মাছ বিক্রেতার দোকানদারের সামনে দুজন খরিদ্দার দাঁড়িয়ে আছে, একজন খরিদ্দার দাম দর করছে, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম দোকানদার ভাই, মাছ বিক্রেতা কেমন আছেন? আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত ও শান্তি আপনার উপরে অবতীর্ণ হোক, দোয়া দিয়ে আপনি ভালো মন্দ জিজ্ঞেস করে আপনি তাকে এবার কিছু বলার অপেক্ষা করছেন। ততক্ষণ বলতে পারবেন না যতক্ষণ একজন আগেই মাছটা দামাদামি করছিল, ওই ব্যক্তি যখন দামাদর শেষ করবে, মাছটা না কিনে চলে গেল অথবা একটা কিনে নিয়ে চলে গেল আর আছে, আপনি তখনই সেখানে দাম দর করতে পারবেন। এটা ইসলাম শিখিয়েছে। আর আপনি পকেটে টাকার বান্ডিল আছে, মাতব্বর মানুষ, আপনি দৌড়ে গেলেন, আরে লম্বা রুই মাছটা আছে, এখানে আব্দুল্লাহ ভাই দাম দর করছিল, আরে দোকানদার ভাই তুমি কত দাম চাইলে? এই তো আমি 250 টাকা কেজি চাইলাম। ঠিক আছে নাও, আমি 250 টাকা করে দিয়ে দিচ্ছি। আপনি নিয়ে গেলেন, এটা হারাম, এটা হারাম। অপরদিকে আপনি ধনী সম্পদশালী মানুষ, বাজারে গেছেন, লম্বা বড় 5 কেজি ওজনের কাতলা মাছ জেলে নদীর থেকে ধরে এনে সাজিয়ে রেখে দিয়েছে। বড়ুয়া মাছ হাটে কেউ কেনার ক্ষমতা রাখে না, আপনার পকেটে জোর আছে, আপনি সম্পদশালী, আপনি মাছ বিক্রেতার সামনে দিয়ে বারবার যাচ্ছেন, ওটা ক্রয়ের চেষ্টা করলেন না, এটাও অন্যায়। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, অতএব ওই মোটা তাজা ওই কাতলা মাছ রুই মাছ ওটা আপনারই কেনার অধিকার। আপনি ওই বিক্রেতাকে সহযোগিতা করবেন, ইহসান করবেন। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলাম শুধু মসজিদের মধ্যে মাথা ঠোকার বিধান দিয়ে ক্ষান্ত হয়নি, আপনার আদর্শ গঠনের চূড়ান্ত ব্যবস্থা দিয়ে গেছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে ইসলাম রূপরেখা দিয়েছে। আপনি বাথরুমে যাবেন, তারও বিধান আছে, মসজিদে যাবেন, তারও ব্যবস্থা আছে, মসজিদের মধ্যে যে করবেন কি তারও ব্যবস্থা আছে, বাজারে কিভাবে যাবেন তারও ব্যবস্থা দেওয়া হয়েছে, বাজার ঘাটে দোকানদারি কিভাবে করবেন তাও দেওয়া আছে। আপনি ভণ্ড টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে গম বিক্রেতা সেজে, দোকানদার সেজে বড়ুয়া হাটে পসরা সাজিয়ে বসেছেন, গমগুলি ভালো সেগুলি উপরে দিয়েছেন, আর ভিতরে পচা ভেজা নষ্ট এই খাদ্যদ্রব্যগুলি রেখেছেন। ইসলাম আপনাকে অভিসম্পদ দিয়েছে, বরকত শূন্য করে দিয়েছে। ইসলাম আপনার মতন ব্যবসায়ীকে অ্যালাউ করেনি, আপনার ব্যবসা করার লাইসেন্স ইসলাম কেড়ে নিয়েছে। এই পৃথিবীতে যত দেশের মার্কেট আছে তার মধ্যে সবথেকে স্বচ্ছ মার্কেট ব্যবস্থা হচ্ছে সৌদি আরব। যারা গেছেন তারা জানেন। আম বিক্রি করতে বসেছে দোকানদার, ফল বিক্রেতা, 1000 ফল আছে, একটা ফল যদি পোকা থাকে, একটা ফলে যদি ডিসপুট থাকে, পুরা প্রশাসন এসে রোলার দিয়ে দোকান সহ চাপা দেবে। আর দোকানটা যদি ভাড়ার হয় তাহলে ফলগুলি নিচে জেসিবি দিয়ে নামিয়ে দেবে, এভাবে রোলার চাপা দিয়ে সব শেষ করে দেবে। আপনি কোন এলাকার কোন গোত্রের ওটা দেখার সময় নেই পুলিশের। এর নাম ইসলাম। আপনি কোয়ালিটি সম্পন্ন দ্রব্য সামগ্রী বিক্রি করবেন, কোয়ালিটি সম্পন্ন মূল্য পাবেন। আপনি প্রমাণ দেবেন এভাবে। প্যালেস্টাইন, জেরুসালেম, একজন ফল বিক্রেতা, এক ভদ্রলোক টুরিস্ট ভ্রমণকারী, তিনি সেখানে ফল কিনতে গেছেন। ফল কিনে নিয়ে টাকা দিয়ে মানিব্যাগটা ফেলে দিয়ে তিনি চলে গেছেন। দীর্ঘ কয়েক মাস পর আবার সেখানে এসেছেন। দোকানদার প্রতিদিন যেভাবে ফল সাজিয়ে উপরে রাখেন, অনুরূপভাবে প্রতিদিন ওইভাবে ওই পার্স মানিব্যাগটা ওখানে রাখেন যেখানে রেখে গেছেন। দীর্ঘ কয়েক মাস পরে যখন ফিরে এসেছে, এই দোকানে আবার এসেছে ভ্রমণকারী। তিনি সাদা চামড়া বিশিষ্ট লোক, ফ্রান্সিস মানুষ। তিনি এখানে এসে আবার সেই মানিব্যাগ সেখানেই দেখে হতভম্ব বনে গেলেন। কি আশ্চর্য ব্যাপার, আমি এত মাস আগে এখানে মানিব্যাগ ফেলে গেলাম, এটা তো আমারই মানিব্যাগ মনে হচ্ছে। যেভাবে ধুলো বিশিষ্ট ছিল, যে অবস্থায় ছিল সেই অবস্থায় জিজ্ঞেস করলো, ভাই এই মানিব্যাগটা কার? দোকানদার জবাব দিলেন তার ভাষায়, এত মাস আগে এখানে এক ফল ক্রেতা ফল কিনে টাকা দিয়ে পার্স ফেলে গেছেন, আমি দৈনিক এখানে রাখি, দোকান বন্ধের সময় বাক্সে আটকে রাখি, আবার পরদিন এখানে রাখি। উনি তখন বললেন, তোমাকে এই আদর্শ কে শিখিয়েছে? এই ক্যাশ বাক্সে যেখানে টাকা রাখে,
ছোট্ট একটা ইংলিশ ভার্সনের পবিত্র গ্রন্থ আল কোরআন বের করে তিনি বললেন, এই কালামুল্লাহ আল্লাহর বাণী আমাকে আদর্শ শিখিয়েছে। ব্যক্তি মানিব্যাগটা গ্রহণ করলেন পরিচয় দিয়ে, দোকানদার চিনতে পারলেন ব্যক্তিকে, এটা দিলেন। তিনি বললেন যে আদর্শ যে কিতাবে যে গ্রন্থে তুমি পেয়েছো এই আদর্শ গ্রন্থটাও আমি চাই। এই ব্যক্তি স্বাচ্ছন্দ্যে তাকে কালামুল্লাহ আল্লাহর কালাম পবিত্র গ্রন্থ তাকে দিয়ে দিলেন। একজন ধর্মসূত্রে তিনি খ্রিস্টীয় মানুষ তার হাতে দিয়ে দিলেন। তিনি কয়েক মাস পরে আবার ভ্রমণ করতে এসে ফল বিক্রেতার কাছে এই সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আদর্শ তুমি ফল বিক্রি করার মাধ্যমে প্রচার করছো, পেয়েছো, লাভ করেছো, সম্পাদন করে চলেছো, এই আদর্শ আমি তোমার শিষ্টাচার আচরণের মাধ্যমে আমি আমার ফ্রান্স পর্যন্ত নিয়ে গেছি। এটা হলো সত্যের আলো, এটা হলো হেদায়েতের আলোকবর্তিকা। আর আপনি মাথায় টুপি দিয়ে আপনি গম বিক্রি করছেন, শীতকালে খেজুরের রস বিক্রি করছেন। খেজুর গাছের রস এক ভাড়, আর এক ভাড়ে খেজুরের গুড় হয় 1 কেজি 1.5 কেজি, আর আপনি এক ভাড় খেজুরের রস জ্বালিয়ে বাজারে নিয়ে যান 9 কেজি 10 কেজি। ও মুসলিম ভাই, আপনার টুপি এটা নাটক, আপনার দাড়ি এটা নাটক। আপনি আমানতদার। এক ভাড় খেজুরের রসের গুড় যদি 2 কেজি হয়, আপনার খরচ খরচা হিসেবে যদি এটার দাম 1000 টাকা হয়, আপনি নিখুঁত নিখাত নির্ভেজাল কোয়ালিটি বজায় রেখে নির্ভেজাল জিনিস হাটে নেবেন, 1000 টাকায় আপনার মূল্যে আপনি বিক্রি করবেন। আপনার ক্রয় মূল্য ইসলাম দাবি করেনি, ঘোষণা করার কথা বলেনি। আপনি বলবেন আমার পর্তা আছে এত টাকা বিক্রি করার। আপনার যদি সামর্থ্য থাকে আপনি নেন, নতুবা নেওয়ার প্রয়োজন নেই। এটার নাম ইসলাম। কিন্তু খেজুরের গুড়ে চিনি পাইল দিয়ে আপনাকে ধর্ম ব্যবসা করার কোনো সুযোগ দেয়নি। দাড়িকে সাইনবোর্ড লাগিয়ে বাজারে বিক্রি করবেন আর বলবেন আল্লাহর কসম, আল্লাহর কসম, একদম খাঁটি দুধ গাছ থেকে, খাঁটি গুড় গাছ থেকে রস পেড়ে জ্বালিয়ে এনেছি। ডাহা মিথ্যা কথা। এ ধরনের নাফরমানি কাজ করে ধর্মসভা জলসা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি হবে না। এভাবে ধর্ম ব্যবসা করে লেবাস লাগিয়ে প্রতারণা করার মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। অতএব গুড় বিক্রি করতে গেলে, গুড় তৈরি করতে গেলেও আল্লাহকে ভয় করে পরিচয় দিতে হবে, প্রমাণ করতে হবে আল্লাহ ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয়ই আল্লাহ সব কিছু দেখছেন এবং সব কিছু শোনেন। তাকে ফাঁকি দেওয়া কোনোভাবে সম্ভবপর নয়। তাই আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব যেহেতু নয়, আল্লাহকে ফাঁকি দিতে চেয়ে নিজের প্রতি নিজের কুঠারাঘাত করাও যাবে না। তাহলে ব্যবসা করতে গেলে আপনি যে ধর্মের মানুষ হন, ধর্ম নীতি মেনে আপনাকে ব্যবসা করতে হবে। চাকরি করতে গেলে যে ধর্মের মানুষ, ধর্ম নীতি অবলম্বন করে আপনাকে চাকরি করতে হবে। আপনি একজন মুসলিম ইমানের দাবিদার, আপনি স্কুলে মাস্টারি করেন, আলহামদুলিল্লাহ। কবে আপনার পরীক্ষক আসবে, উপরের অফিসার আসবে, তখন আপনি ঠিক মতন ডিউটি করবেন এটা নয়। আল্লাহ তো আছেন, তিনি দেখছেন। কেরামান কাতিবিন, সম্মানিত লেখকবৃন্দ আছে। অতএব বাচ্চাদেরকে, নিজের ছেলে মেয়েকে দায়িত্ব সহকারে যেভাবে পড়ানো হয়, এই প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমার নিজের কলিজার টুকরা ছেলে মেয়ের থেকেও দায়িত্ব সহকারে পড়াতে আমি বাধ্য। আমি আমার এই দায়িত্ব পালনের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করতে চাই। কোন দিন ব্লক থেকে অফিসার আসবে, কোন দিন শিক্ষা দপ্তর থেকে অফিসার আসবে, এটার আগে তো আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। অতএব আমি দায়িত্ব পালন করে যদি আমি আমার ডিউটি পালন করি, আমি যদি আমার আমানতের দায়িত্ব পালন করি, তবে আমার আল্লাহ আমাকে পুরস্কার দেবেন, আল্লাহ খুশি হবেন। আর আপনার যেটা মাইনে বেতন, এটা হালালে পরিণত হবে। আপনি সরকারি আধিকারিক, আপনি পুলিশ, আপনি বিএসএফ, আপনি মিলিটারি, আপনি যে কোনো ডিপার্টমেন্টে আছেন, আলহামদুলিল্লাহ। দেশ রক্ষার জন্য, দেশের জনগণের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যে ওয়াদা আপনি করেছেন, এই ওয়াদা আপনি দায়বদ্ধতার পরিচয় দিয়ে আপনি আপনার স্রষ্টা আল্লাহকে খুশি করার মাধ্যমে আল্লাহকে ভয় করেন এর প্রমাণ পেশ করলেন। এটা করতে পারলেই আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবে, ইহকালে সফলতা দেবেন, পরকালে মুক্তির
ব্যবস্থা করে দেবেন, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য অপেক্ষা করছে। আর যদি আপনি আপনার দায়িত্বে গাফিলতি করেন, চাকরিতে ফাঁকি দেন, অফিসারকে ভয় করে চলে চলে যখন থাকে তখন কাজ করেন, আর যখন থাকে না তখন ফাঁকিবাজ, আপনি যে ধর্মেরই ধার্মিক লেবাস লাগান না কেন, এটা নাটক, এটা অভিনয়, এর কোনো দাম আল্লাহর কাছে নেই। আল্লাহ তাই বলছেন, হে বিশ্বাসী সকল ইত্তাকু, আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, অতএব অমনি আল্লাহকে ভয় করতে হবে যেরূপ আল্লাহ ভয় করার কথা বলেছেন। আপনি মনে করেছেন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, জীবনে 2-5 বার হজ ওমরা করেছেন, আপনি 2-5 লাখ টাকা দান করেন, সামাজিক কর্ম দায়িত্ব পালন করেন, জান্নাত আপনার হয়ে গেছে, হবে কিনা একবার চিন্তা করেন। 1000 বছর ইবলিস শয়তান প্রথম আসমানে ইবাদত করেছে, 1000 বছর দ্বিতীয় আসমানে ইবাদত করেছে, তৃতীয় আসমানে অনুরূপ, চতুর্থ আসমানে অনুরূপ, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে অত, যার বস্তার মধ্যে এত আমল আছে, আল্লাহ বললেন সেজদা করো, সে বলল না আমি সেজদা করতে পারবো না, আমার গতি ঊর্ধ্বমুখী, যাকে সেজদা করতে বলছো তার গতি নিম্নমুখী, অতএব যুক্তির আলোকে আমাকে সেজদা করা উচিত আদমের, আমি ইবলিস আদমকে সেজদা করতে পারি না। তর্ক শুরু করে দিল, যুক্তি পেশ করলো, আল্লাহ বলল অভিসম্পাত প্রতিষ্ঠিত হলো তোর উপরে, যা পৃথিবীতে নেমে যা। দাবি করলো এবাদতের বিনিময়ে, দাসত্বের বিনিময়ে, আল্লাহ তার দাবি পূরণ করে নিলেন, আল্লাহ তার দাবি বিনিময় দিয়ে দিলেন। ইবলিস আমাদের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু, বড় দুশ্মন। আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনার দুশ্মনকে, অথবা কিভাবে আপনি চিনে থাকেন আপনার বন্ধুকে? কে আপনার বন্ধু, কে আপনার শত্রু? কোরআন তার প্রমাণ, রসুলের আদর্শ তার প্রমাণ। আপনাকে যে দলিল সহ রসুলের আদর্শ থেকে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, এ আপনার পরম প্রিয় বন্ধু, যে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায়, যে ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা রাখে প্রতিটি মানুষকে, এমনকি সব ধর্মের মানুষের সমন্বয়ে অবস্থানে সহাবস্থানে বিশ্বাসী হতে বলে, এরাই তো প্রকৃত দ্বীনের দায়ী, এরাই তো হকের দাওয়াতকারী, হকের দিকে আহ্বানকারী। আপনি সেটা উপলব্ধি করতে পারেন না, তাকে মূল্যায়ন করতে পারেন না, বরং আপনি তাকে শত্রু ভেবে বসে আছেন। আপনাকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়ে, উস্কানি দিয়ে, এভাবে আপনাকে প্রলুব্ধ করে বিপদগামী করার চেষ্টা করছে। আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছো, উদখুলু, ঢুকে পড়ো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অন্যথায় শয়তানের পদঙ্ক অনুকরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রেখো নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা আমি আল্লাহকে বিশ্বাস করেছো যারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই তোমাদের জন্য মদ হারাম করা হয়েছে, জুয়া হারাম করা হয়েছে, লটারি ক্রয় বিক্রয় হারাম করা হয়েছে, পুজোর বেদি, ধর্মের নামে অধর্মের কাজ, আনুষ্ঠানিকতা, এগুলিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলি সব শয়তানি ক্রিয়া, এগুলি সব শয়তান খুশি হয় এই ধরনের কাজ, এগুলির থেকে ইমানদারেরা বেঁচে থাকবে, এটা আল্লাহর কঠোরতম নির্দেশ। এ দেশের বুকে দৈনিক 100টা গাড়ি দুর্ঘটনার মধ্যে 84টা গাড়ি দুর্ঘটনা ঘটে মদ্যপান করার কারণে। এটা আমাদের জনকল্যাণমূলক সাইটগুলির রিপোর্ট, এটা আমাদের পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের রিপোর্ট, এটা আমাদের গবেষক শ্রেণীদের রিপোর্ট। তারা মদ্যপান করে, নেশাপান করে, মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে 100% অ্যাক্সিডেন্টের মধ্যে 84% অ্যাক্সিডেন্ট ঘটে। 1443 বছর আগে মদ্যপান নেশাজাতকে হারাম করে ইসলাম দৈনিক এদেশের রোডে ঘাটে চলমান অ্যাক্সিডেন্ট 100-র মধ্যে 84টা বন্ধের ব্যবস্থা করে দিয়েছে। এর নাম ইসলাম। আপনি ইসলামকে না বুঝে গাড়ি চালানোর কারণে আপনি মদ পান করে মাতাল অবস্থায় আরেকটা গাড়ির উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন, দুর্ঘটনার কবলে পড়ে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত, অপরকেও ক্ষতিগ্রস্ত করে ছাড়ছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এটা হলো মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার যন্ত্রের সাহায্যে আমরা দূর দূরান্তে আওয়াজ পৌঁছাতে পারি। এই মাইক্রোফোনের ধর্ম হলো আওয়াজ দূরে পৌঁছে দেওয়া। আমরা যে রাতের অন্ধকার দূর করেছি আলোর মাধ্যমে, এই আলোর ধর্ম হচ্ছে অন্ধকারকে দূর করা। আমরা যে আরাম আয়েসে চলার জন্য গাড়িতে চড়ি, এই গাড়ির ধর্ম হচ্ছে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দেওয়া, আরাম বয়ে এনে দেওয়া।
এখন আপনি চিন্তা করেন, মাইক্রোফোন ধর্ম, মাইক তার ধর্ম ত্যাগ করে আওয়াজ বন্ধ করে দিয়েছে। সভাপতি সাহেব কবে বলবেন যে মাইকটা সরিয়ে আরেকটা মাইক আনো, নাকি আপনারা সভাপতির আগে চিল্লে আওয়াজ দেবেন এই ধর্মহীন মাইকটাকে কেন রাখা হয়েছে, ওকে ফেলে দাও? লাইটের ধর্ম হলো আলো দেওয়া। লাইট যদি আলো না দিতে পারে, আপনি বাড়ি কত বছর টিউব লাইটটাকে ঘষা মাজা করে যত্ন করে রাখবেন? ফ্যানের ধর্ম হচ্ছে বায়ু দেওয়া, বাতাস দেওয়া। ফ্যানটা যদি তার ধর্ম বাতাস দেওয়া ত্যাগ করে, এই ফ্যানটাকে আপনি ঘরে কতদিন ঝুলিয়ে রাখবেন? মোটর বাইকের ধর্ম হচ্ছে দ্রুত পৌঁছে দেওয়া। এই মোটর বাইক গাড়ি যদি চলতে না পারে, এই গাড়ির পিছনে আপনি কত যত্ন নেবেন? নিশ্চয়ই গাড়ি তার ধর্ম ত্যাগ করলে গাড়ির মালিক গাড়ি ফেলে দেয়। লাইট তার ধর্ম ত্যাগ করলে লাইটের মালিক লাইট ফেলে দেয়। মাইক তার ধর্ম ত্যাগ করলে মাইকের মালিক মাইককে ফেলে দেয়। অনুরূপভাবে মানুষ যদি তার ধর্ম ত্যাগ করে, তার আদর্শ ত্যাগ করে, তার শিষ্টাচার ত্যাগ করে, তাহলে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ত্যাগ করে। ধর্মহীন মানুষ আর ব্রেক ফেল গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই। আদর্শহীন মানুষ আর ব্রেক ফেল গাড়ির মধ্যে কোনো তফাৎ নেই। ব্রেক ফেল গাড়িটা যেমন রাস্তায় নিজে খাদে পড়ে না, অপরকে পিষ্ট করে, হত্যা করে, ধ্বংস করে, নির্মূল করে, ক্ষতি করে ছাড়ে। ধর্মহীন মানুষ, জ্ঞানহীন মানুষ, মেধাহীন মানুষ, এরাও ব্রেক ফেল গাড়ির ন্যায়, এরাও নিজে ধ্বংস হয়, সমাজকে ধ্বংস করে। ধর্ম নেই, কিছু নেই, মাথায় টুপি আছে, আপনি কোরআন বোঝেন না, হাদিস বোঝেন না, বেদ বোঝেন না, রামায়ণ বোঝেন না, ত্রিপিটক বোঝেন না, বাইবেল বোঝেন না। আপনি ধর্মের লেবাস লাগিয়ে হাটে গেছেন। হাটে যে দোকানদারের সাথে 2 পয়সার জন্য ঝগড়া, কাটাকাটি, মারামারি লাগিয়ে দিয়েছেন। আপনার মাথায় টুপি, মুখে দাড়ি, অথবা আপনার গলায় পৈতা, অথবা আপনার গলায় কুরুশ। আপনাকে দেখে সারা হাটের মানুষ নাস্তিক আস্তিক দেখছে। দেখো হুজুর নামক ধার্মিকের অবস্থা দেখো, খ্রিস্ট নামক পাদ্রীর অবস্থা দেখো, পৈতা নামক ব্রাহ্মণ ভাইরের অবস্থা দেখো। তারা ঝগড়া করে বাজারটাকে মাতিয়ে দিয়েছে। কি অবস্থা আপনার? কোরআন আপনাকে কি শিখিয়েছে? পুরাণ আপনাকে কি শিক্ষা দিয়েছে? বেদ আপনাকে কোন আদর্শের কথা শিখিয়েছে? বাইবেল আপনাকে কোন কথার নির্দেশ দিয়েছে? আপনি পড়ুন, বুঝুন। আপনি যে ধর্মেরই হন, ধর্মের গ্রন্থের আলোকে আপনি আলোকিত হবার চেষ্টা করেন। সব ধর্ম তার পরের ধর্মগ্রন্থকে সত্যায়ন করেছে। প্রতিটি ক্ষেত্রে আপনাকে নিদর্শন পেশ করতে হবে। গোটা জাতির কাছে আপনি সাইন, আপনি নিদর্শন। দাঁড়িয়ে পেশাব করে আপনি নিদর্শন রাখতে পারেন, আপনি খারাপ নিদর্শন রেখেছেন। আর অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে যে মানুষ, সেই মানুষকে কোলে তুলে নিয়ে আপনি পেট্রোল পুড়িয়ে গাড়িতে করে স্বাস্থ্যকেন্দ্রে, হসপিটালে, নার্সিং হোমে সেবা যত্ন করে ডাক্তারের কাছে পৌঁছে দিয়ে আপনি যে কাজ করেছেন, এটার মাধ্যমেও আপনি নিদর্শন রাখতে পারেন লোকটা কি সেবা করছে। তার এত গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা ফেলে রেখে একজন মুমূর্ষ রোগীকে রক্ত দেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে। একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য তার মোটর বাইকের পিছনে নিজের শরীরের সাথে গামছা বেঁধে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছে। আপনি টুপি পরেছেন, আপনি গর্বিত। আপনি দাড়ি রেখেছেন, আপনি গর্বিত। আপনি সালাত নামাজ আদায় করেন, আপনি গর্বিত। কারণ আপনাকে আপনার ধর্ম এই আদর্শে আদর্শিত করতে পেরেছে। আর আপনি অ্যাক্সিডেন্ট করা মানুষ রক্তাক্ত রাস্তার পাশে ফেলে আপনি বলছেন আমার এখন জেলেরা পুকুরে মাছ ধরার জন্য জাল নামিয়েছে। আপনি 80 কিলোমিটার গতিতে পাশ দিয়ে চলে গেলেন। ওটা তো মানুষের স্বভাব হতে পারে না। কুকুরও তো আরেক কুকুর পড়ে থাকলে একবার নাক লাগিয়ে শোকে। এটা মরা না জেতা। কুকুর যদি জ্যান্ত হয় তাহলে একটা আওয়াজ দিয়ে যায়, ভাই শুয়ে আছিস কেন, গাড়ি আসতে পারে, রোডে ওঠ। আর আমি আপনি এমন ধর্মহীন মানুষ হয়েছি, মানুষ বিপদে পড়েছে, আপদে আছে, মুসিবতে আছে, না 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 ওদিকে যাওয়া যাবে না, টাকাও যাবে, পয়সাও যাবে, সময়ও যাবে। ধিক আপনার এই আদর্শ, ধিক আপনার এই চরিত্র, আপনার এই বৈশিষ্ট্য। আপনি আল্লাহকে ভয় করতে পারেননি। আল্লাহকে ভয় করলে আপনি এই পৃথিবীর সব জায়গায় আপনি হতেন কোমল, আপনি হতেন নরম, আপনি হতেন এমন হৃদয়ের অধিকারী যে পৃথিবীর সমস্ত কিছু আপনার কাছে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করত। আপনার থেকে ভালো কোমল হৃদয়ের অধিকারী পৃথিবীতে আর কেউ কিচ্ছু নেই, খুঁজে পাওয়া যায় না। একটা কুকুর, যে মানুষ কুকুরটাকে ভালোবাসে বারবার তার কাছে আসে,
আর আপনি যদি কুকুর দেখলে ঢিল ছোড়েন, তাহলে এই কুকুরটা আপনার কাছে আসতে সাহস পাবে না ভয় পাবে? ভয় পাবে, ভয় পাবে। আমাদের কুকুর সম্পর্কে তো অনেক ধারণা আছে। আসলে বলে একটা কথা বলি, চাষাবাদের ক্ষেত্রে প্রয়োজনের তাগিদে কুকুর পোষা বৈধ, হাদিসে স্পষ্ট অধ্যায় আছে। ইসলামের মানবিকতার দিকটা দেখেন। চাষে পাহারা দেবে, উপকারে লাগবে, একেবারে কালো রং বিশিষ্ট বাদ দিয়ে সাদা, লাল বা অন্য দোরাঙা কুকুর চাষের প্রয়োজনে পোষার অনুমতি ইসলাম দিয়েছে। আরে তো কুকুর দেখলে আগে ইট তুলি। হ্যাঁ, সে যদি আপনার ক্ষতি করে আপনি তাকে নিরস্ত করতে পারেন, আপনি তাকে দূরে ঠেলে দিতে পারেন। সে যদি আপনাকে ক্ষতি করতে চায়, এর আগে আপনি তার ক্ষতি করতে পারেন না। নবী রাসূলগণের এই ধরনের কাজকেও আল্লাহ সমর্থন করেননি, অনুমতি দেয়নি। একদল পিপিলিকা পিঁপড়ে কামড়ে দিয়েছে, একদল পিপিলিকাকে পিষ্ট করে মেরে দেওয়া হয়েছে। আল্লাহ ধমকিয়েছেন নবী রাসূলদেরকে। আল্লাহু আকবার। যে একটা পিপিলিকা তোমাকে দংশন করেছে, একটা দলকে তুমি হত্যা করতে পারো না। এটার নাম ইসলাম, এটার নাম ধর্ম, এটার নাম নীতি, এটার নাম আচরণ। এটা আপনাকে দেখাতে হবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থায়। নবীজির সাহাবীরা ব্যবসা বাণিজ্য কাফেলা নিয়ে গেছেন, খারাপ মালগুলি উপরে, ভালো মাল ভিতরে। দূর দূরান্তের ব্যবসায়ীরা এসে দ্রব্যের ভিতরে হাত ঢুকিয়ে দেখে চকচক গম, চকচক মাকড়া, চকচক দ্রব্য, ভিতরে আর উপরে খারাপ। যে দাম চাইতো তার থেকে বেশি দাম দিয়ে তাদের এই আদর্শকে সম্মান করে আগে আগে তাদের ব্যবসার সামগ্রী কিনে তাদেরকে লাভ দিয়ে বিদেশিরা চলে যেতেন। কিসের মাধ্যমে তারা এটা শিখেছিলেন? কোরআনী আদর্শের কারণে, আল্লাহকে ভয় করার কারণে। আপনি কি তা করতে পেরেছেন? কোন অবস্থা? কিভাবে পারবেন আপনি? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দাসত্বের পর তোমরা তোমার পিতামাতাকে সাহায্য করো, ইহসান করো। আমরা তো তাও করতে পারি না। পিতামাতার সব থেকে নিকট আত্মীয়, তার সৎ ব্যবহার করার মাধ্যমে, সৎ আচরণের মাধ্যমে আপনি জান্নাত হাসিল করে নিতে পারেন। একজন সাহাবীর ঘটনা আমি প্রায়ই বলে থাকি, আজকেও বলছি আপনাদের সামনে। জান্নাত আপনার ঘরের মধ্যে। আপনি আমাকে খাইয়ে খুশি করবেন, আমাকে উপহার দিয়ে খুশি করবেন পারবেন না। আপনি ক রকম মাংস খাওয়াবেন, আমার হয়তো তার থেকে 2-4 রকম খাওয়ার অভ্যাস আছে। আপনি কত দামি পোশাক আশাক আমাকে দেবেন, আমার হয়তো তার থেকে দামি পরার অভ্যাস আছে। আপনি কত টাকা উপঢৌকন দিয়ে আমাকে খুশি করবেন, আমার হয়তো তার থেকে বেশি অভ্যাস আছে পরার, খাওয়ার। কিন্তু আপনার ঘরে যে মা এবং বাপ এই সিজনে খেজুর, এই সিজনে আঙ্গুর, এই সিজনে বেদানা, এই সিজনে কমলা, এই সিজনে মাল্টা, এই সিজনে যে ধরনের সিজন ফল আছে, 1 পিস 2 পিস টুকরো বিশেষ যদি মাকে এনে দিয়ে খুশি করতে পারেন, বাপকে দিয়ে খুশি করতে পারেন, তো আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজির স্বপ্নযোগে মেরাজ হচ্ছে। আল্লাহর নবী দেখেন জান্নাতের ভিতরে তার একজন সাহাবী। আল্লাহর নবী পাশ কেটে সামনে উকি মারলেন, দেখেন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী ঘুম থেকে জেগেই সাহাবীদেরকে বললেন, আমার হারেসা কোথায়? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, বাড়িতে। নবীজি ছুটে গেলেন, যে বললেন, হারেসা, এমন কি ব্যতিক্রম কাজ তুমি করো যে তুমি এখনো মৃত্যুবরণ করনি, দুনিয়াতে আছো, আর আমি তোমাকে মেরাজের জান্নাতের মধ্যে দেখে আসলাম। কেউ তোমার চুল আশ্রে দিচ্ছে, কেউ মাথায় তেল মালিশ করে দিচ্ছে, কেউ পরনের পোশাক খুলে নতুন পোশাক পরিয়ে দেবার ব্যতি ব্যস্ত, কেউ বা খাঞ্জা ভর্তি জান্নাতি নিয়ামত ফলমূল তোমার সামনে পেশ করতে ব্যস্ত। হারেসা, তুমি কি কাজ করো? হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করেন আমিও তো তাই করি, আপনি যা নির্দেশ দেন আমি তাই পালন করি, অন্য সাহাবীরা যা করেন আমিও তাহাই করি। আল্লাহর নবী বললেন, সাহাবী হারেসা, না, বলো তুমি কি ব্যতিক্রম কাজ করো? আল্লাহর নবীর সামনে হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার
আমার ঘরে একটা ব্যতিক্রম সম্পদ আছে যা আপনার ঘরে নেই, আমার ঘরে একটা ব্যতিক্রম মর্যাদাশালী ব্যক্তি আছে যা অনেক সাহাবীর ঘরে নেই, আমার বৃদ্ধা মা আছে, আমি ততক্ষণ পর্যন্ত গালে আমার হাত দিয়ে খাবার তুলি না যতক্ষণ আমার হাত আমার বৃদ্ধ অসুস্থ মায়ের মুখে খাদ্য তুলে না দিতে পারি। আগে আমার হাত দিয়ে আমার মায়ের মুখে খাদ্য খাওয়াই, তারপরে আমি আমার হাত দিয়ে আমার মুখে আহার তুলি। আমি আমার হাত দিয়ে তত সময় পোশাক পরি না, তত সময় গোসল করি না, যত সময় আমার হাত দিয়ে আমার মাকে পাক ও পবিত্র না বানাই, তার মাথায় তেল মালিশ করে না দেই, যতক্ষণ চুল আঁচড়ে না দেই ততক্ষণ আমার চুলে চিরুনি লাগাই না। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যতিক্রম কাজটা হয়তো আমার আছে। আল্লাহ নবী বললেন, হারেসা, এই জন্যই তুমি পৃথিবীতে আর আমি নবীকে জান্নাতে তোমাকে দেখিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি নাকি আল্লাহকে ভয় করেন, আপনি পিতার নির্দেশ অমান্য করেন, মায়ের আদেশ পালন করেন না, আপনি কিভাবে আল্লাহকে ভয় করেন? এটা মিথ্যা কথা। ধর্মসভায় 10,000 টাকা চাঁদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কিন্তু মা বাবার সাথে সৎ আচরণ করে জান্নাত পাওয়া যাবে। আপনার এলাকায় আপনার থেকে বয়সে যারা বেশি তাদের সাথে শ্রদ্ধা সম্মান বজায় রেখে শ্রদ্ধার ব্যবহার দিয়ে উৎকৃষ্ট শিষ্টাচার প্রমাণ দিয়ে আপনি জান্নাত হাসিল করে নিতে পারেন। আপনার এলাকায় বয়সে ছোট যারা তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আপনি জান্নাত হাসিল করে নিতে পারেন। আপনার প্রতিবেশীদের উপরে হক আদায় করার মাধ্যমে আপনি আল্লাহর সামনে তাকওয়া আল্লাহ ভীতির প্রমাণ্যতা পেশ করতে পারেন। আপনি কি তা পেরেছেন? আপনি পারেননি। আমি বেশ কিছুদিন কয়েকটা গ্রাম ভ্রমণ করছি। আমার এলাকার সব থেকে মারাত্মক কয়েকটি জিনিস আমার সামনে পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে একটা হলো মুসলমান সমাজে ভাই বোনের জমি ফাঁকি দেয়, বোনকে দেয় না। বোন জমি জমা নিতে আসলে বারবার ঘোরায়, হারাম, কঠোরভাবে হারাম। আপনার বাপের সম্পত্তির মালিকানা আপনি যেমন অধিকারভুক্ত, আপনার বাপের ঔরসে আপনারই মায়ের পেটে আপনারই বোন, আপনার বোনেরও অংশ ইসলাম যতটুকু দিয়েছে ওটা তাদের প্রাপ্য। আপনি যত সহি আকীদার দাবি করেন না কেন, আপনি যত ধার্মিক দাবি করেন না কেন, যত টুপি দাড়ি লাগান না কেন, জান্নাত ততক্ষণ হবে না যতক্ষণ আপনার বোনের জমির অংশ বুঝে না দেবেন, যত সময় বোনের হক আদায় না করবেন। বাপ মারা গেছে, ভুল করে আপনার মধ্যে আপনার ফুফুর জমি রেখে গেছে, যত সময় ফুফুকে ডেকে জমি বুঝে না দিতে পারছেন, তার হক বুঝে না দিতে পারবেন, ততক্ষণ আপনি জান্নাত পাবেন না। এটা চূড়ান্ত ইসলাম, এর সাথে কোনো আপোষ হবে না। আপনি যত নামাজ পড়েন, যত দান খয়রাত করেন, সব বেকার বৃথায় পরিণত হবে। আপনি আপনার ফুফুর হক আদায় করার মাধ্যমে আপনার বাপের ভুলের নিষ্পত্তি করবেন, আপনার বাপের ভুলের খেসারাত দিয়ে যাবেন। এটাই ইসলাম প্রদান করেছে। অতএব আপনি আল্লাহকে ভয় করেন, এটা প্রমাণ তখনই হবে যখন আপনার বাপের ভুল রেখে যাওয়া আপনি সেটাকে শুধরে দিয়ে আপনার পিতাকে আযাব থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথিক করতে পেরেছেন। এটা যত সময় ভাতিজা ভাইপো আপনারা করতে পারবেন, ইনশাআল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবে। অতএব আপনি মুসলিম দাবি করেছেন, বোনের হক ফাঁকি দিতে পারবেন না, ফুফের হক ফাঁকি দিতে পারবেন না। এই পৃথিবীতে সকলেরই অধিকার আছে, হক আছে, স্ব ক্ষেত্রে তাদেরকে হক দিতে হবে। আপনি যদি পাখি শিকার করে আহার করতে চান, ইসলাম বৈধতা দিয়েছে, তবে 12 মাসের মধ্যে 3 মাস পাখি আহার করা যাবে না। আপনি সমুদ্রে, নদীতে, পুকুরে মাছ শিকার করে খেতে পারেন, ইসলাম অনুমতি দিয়েছে, তবে বছরে 2 থেকে 3 মাস মাছ শিকার করা যাবে না। যে মাছগুলিতে যে মাছ বংশ বিস্তার করে, ডিম দেয়, বাচ্চা দেয়, তাদেরকে প্রজনন প্রক্রিয়া, বংশবৃদ্ধি আরও যাতে বাড়তে পারে সেই ব্যবস্থায় সুযোগ দিতে হবে। এটা ইসলাম প্রদান করেছে। পৃথিবীতে কোনো ধর্ম এই ব্যবস্থা দিতে পারেনি। পৃথিবীতে অনেক রাষ্ট্রের সংবিধান রচনা করেছে, আমরা রাষ্ট্রীয় সংবিধানকে সম্মান এবং মর্যাদা দিয়ে থাকি। কোরআনও আমাদেরকে এই মর্যাদার কথা শিখিয়েছেন। অতএব আপনি ঘুঘু পাখিটা এমনি ধরে এনে খেতে পারেন না, খোঁজ
নিয়ে জানতে হবে এ কোন মাসে বাচ্চা দেয়, কোন মাসে ডিম পাড়ে, সেই সময় ওর প্রজনন প্রক্রিয়া অবলম্বনের সুযোগ দিতে হবে। আপনি একটা খেতে পারেন আর 3টে বাড়ানোর সুযোগ দিতে হবে। এটা পাখির হক, এটা মাছের হক, এটা প্রাণীর হক, এটা অন্য মানুষের অন্য সৃষ্টির হক। এই সুযোগ ইসলাম দিয়েছে। দুর্ভাগ্য আমরা ধর্মের লেবাস লাগিয়ে হক নষ্ট করি, বলি এটা তো হালাল, এটা তো বৈধ। আপনি বৈধতা পালন করেন নীতি আদর্শ মেনে। অনেক সময় প্রশাসনিক কর্তাদের সাথে আমরা দুর্ব্যবহার করি, এটা চরম অন্যায়। তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের পরম প্রিয় বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই কাছের মানুষ। তাদের সাথে সখ্যতা, আন্তরিকতা, আন্তরিক অবস্থানে অবস্থান করতে হবে। তারা যখনই দেশের কোনো কাজে নিযুক্ত থাকবে, প্রয়োজনে হাত লাগিয়ে সাহায্য করতে হবে, প্রয়োজনে সহযোগিতা করতে হবে। দেশের পুলিশকে, দেশের আর্মিকে, দেশের বিএসএফকে, দেশের সিভিককে, দেশের সেবকদেরকে যে কোনো অবস্থায় আপনিও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন, সমাজের সেবায় নিয়োজিত থাকবেন, যে কোনো ভালো কাজে আপনি যুক্ত হবেন। এটা আপনাকে ইসলাম নির্দেশ প্রদান করেছে। হাক্কত কতিহি, যথার্থ পরিমাণ আল্লাহকে ভয় করার মধ্যে এটাও গণ্য। অতএব আপনি যে কোনো শ্রেণীর ভালো কাজের সাথে যুক্ত হবেন। আমরা অনেক সময় এটা ভুলে যাই, প্রশাসনকে আমরা আমাদের বিপক্ষে মনে করি। এটা চরম বোকামি, নির্বুদ্ধিতার পরিচায়ক। এটা কখনোই করবেন না। সে আপনার মায়ের পেটের ভাইয়ের থেকেও কাছের মানুষ। বিএসএফরা কীভাবে রাতের অন্ধকারে পানির মধ্যে, ঝড় তুফানের ভিতরে, কত প্রতিকূল পরিস্থিতির মধ্যে তারা দেশ রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রাখে। সেনাবাহিনী কত প্রতিকূল প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজার হাজার মিটার উপরে, হাজার হাজার ফিট ভিতরে, বরফে, পাথরে, বোমের সামনে, গুলির সামনে জীবন বাজি রেখে দেশকে, দেশের মানুষকে রক্ষা করার চেষ্টা করছে। আপনি কিভাবে তাকে মূল্যায়ন করেন? আপনি কি আপনার মেধা দিয়ে একবার চিন্তা করেছেন তাদের সম্মান ইজ্জত কত বেশি করে দেওয়া হয়েছে? প্রতিপক্ষ তারা নয়, তারা আমাদের বন্ধু, তারা আমাদের মিত্র। আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করব সর্বক্ষেত্রে। এই ক্ষেত্রে ইবাদত বলতে আমরা যেটা বুঝি সেটা শুধুমাত্র কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খয়রাত। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত 1000-এর বেশি বিধান দেওয়া হয়েছে। এর মধ্যে 5টা বিধান হলো কালেমা, সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি। এছাড়া আরও 995-এর বেশি অধিক ইবাদত বন্দিগি আছে। আপনি একজনের সাথে সত্য কথা বলবেন, এটা ইবাদত। একজনের সাথে মিষ্টি ব্যবহার করবেন, এটা ইবাদত। একজন আপনার কিছু পথ জানতে চেয়েছে, পথ সঠিকটা বলে দেবেন, এটা ইবাদত। আপনি সংসার জীবন পরিচালনা করবেন, এটা ইবাদত। আপনি গাছ রোপণ করবেন, এটা ইবাদত। প্রয়োজনে গাছ কেটে কাষ্ঠ ব্যবসা করবেন, এটা ইবাদত। প্রয়োজনে গাড়ি ক্রয় করবেন, এটা ইবাদত। প্রয়োজনে গাড়ি ড্রাইভ করবেন, এটা ইবাদত। প্রয়োজনে আপনি প্রতিটি ক্ষেত্রে যথার্থ পরিমাণ সততার সহিত বৈধতা অবলম্বন করে ব্যবসা বাণিজ্য করবেন, এটা ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদগুলি গোটা মানব সমাজের সামনে কিয়ামত পর্যন্ত এটা রেখে গেছেন। এটা অবলম্বনের মাধ্যমে আপনি তাকওয়ার পরিচয় দেবেন, আল্লাহ ভীতির প্রামাণ্যতা রাখতে সক্ষম হবেন। অন্যথায় শুধু নামাজ রোজা করে কপালে দাগ ফেলে আল্লাহকে খুশি করা যাবে না। সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, সৌহার্দ্যপরায়ণ হন, সহনশীল হন, সহানুভূতিশীল হন। মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে শ্রদ্ধা করতে শিখুন, মানুষকে স্নেহ করতে শিখুন, মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে শিখুন। মানুষের দোষ ত্রুটি বলা বলি না করে মানুষের ভালো দিকটা, পজিটিভ প্লাস যেটা, সেটা উপস্থাপন করে মানুষকে ভালোর প্রতীক বানানোর চেষ্টা করুন। এই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, কালে কালে নবী ও রাসূলগণের মাধ্যমে এই মনুষ্য সমাজের কাছে পেশ করেছেন। জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই আপনার ইবাদতের চূড়ান্ত রূপরেখা পেশ হবে আল্লাহর সামনে। তার মধ্যে গণ্য এটা, আপনি এভাবে আল্লাহকে সাক্ষ্য দেবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেছেন তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, ঘুম থেকে পাক ও পবিত্র, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি তো জাগ্রত, তিনি সর্বদ্রষ্টা, সর্বস্রষ্টা। অতএব আপনি আপনার পা থেকে মাথার চুল পর্যন্ত কোনো অবস্থায় শিরকে আপনি স্থান দেবেন না, বেদাতকে আপনি প্রশ্রয় দেবেন না। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ
হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে যারা আল্লাহর সাথে অংশী স্থাপন করে, যারা শিরক করে, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। অতএব জান্নাত তাদের জন্য হারাম। অতএব আপনার নখ থেকে মাথার চুল পর্যন্ত, আপনার ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত, আপনার ব্যক্তি থেকে সামাজিক জীবন পর্যন্ত, রাজ্য রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শিরক আপনি ঢুকতে দেবেন না, শিরকের মধ্যে আপনি যাবেন না। আপনি বাপ, আপনি বড় ভাই, আপনি বাড়ির অভিভাবক, আপনি সমাজের কর্তা, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে ওই রূপ ডেকে বলবেন যেমন লোকমান আলাইহিস সালাম তার কওমকে, পুত্রদেরকে ডেকে বলেছিল, খবরদার আমার সন্তানেরা, আমার কওমেরা, আমার অধীনস্থরা, সন্তান সন্ততিরা, আমি আমার জীবদ্দশায় আমি সতর্ক শিরক থেকে, বেদাত থেকে, আমার মৃত্যুর পরেও সাবধান থেকে জীবনে তোমরা শিরক করো না। বট গাছের গোড়ায় সন্তান চাওয়া শিরকে যুক্ত হওয়া, পাথরের কাছে নিজেকে সুপে দেওয়া শিরক করা, এভাবে করে ছোট শিরক, বড় শিরক, যত ধরনের শিরক আছে সব মুক্ত যদি আপনি থাকেন, জীবনে আমল যদি একটু কমও থাকে, শিরক মুক্ত হবার কারণে আল্লাহর দয়ায় আপনি জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার জীবনের যত আমল আছে কম বেশি, এ আমল নষ্ট হবে না যদি বেদাত থেকে আপনি সতর্ক থাকেন। বেদাত তো তাকে বলে যা আল্লাহর নবী করেননি, করার অনুমতি দেয়নি, ধর্মের মধ্যে এটা ছিল না, এটাকে আপনি ধর্মের নামে বসিয়ে দিয়েছেন, এটা বেদাত। এখন বলবেন মাইকও তো বেদাত, এটা রসুলের জামানায় ছিল না। এটা হলো মুআমালাত, একটা হলো ইবাদাত, আরেকটা হলো মুআমালাত। ইবাদাত এটা নির্দিষ্ট কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। আর মুআমালাত ইবাদত করার জন্য ব্যবস্থাপনা, মাধ্যম, এটা পরিবর্তনযোগ্য। যেমন আল্লাহর নবীর যুগে হজ করতে যেত, হজে তওয়াফ করার সময় যে দোয়া তালবিয়া পাঠ করত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইত্যাদি, এই শব্দগুলি এটা হলো ইবাদত। এর মধ্যে কোনো পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না, করা যাবে না, করলেই বেদাত। আর হজ করতে মানুষ আসবে, এই আশাটা হলো মুআমালা। তখন কেউ হেঁটে আসতো, কেউ উটের পিঠে আসতো, কেউ ঘোড়ায় চড়ে আসতো, কেউ হাতিতে আসতো। আর এখন এই মুআমালাত হজ করতে যাওয়া, এটা আপনি গাড়িতে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, পায়ে হেঁটে যেতে পারেন, নৌযানে যেতে পারেন, চাইলে এরোপ্লেনেও যেতে পারেন। এটার মধ্যে পরিবর্তন এসেছে, এটা মুআমালাত, এটা ইবাদতের মধ্যে নয়। বেদাত হলো ওই জিনিস যেটা ইবাদতের মধ্যে হয়। বক্তা আমি যদি মনে করি মাইকে বক্তব্য দিলে একগুণ সওয়াব বেশি হবে, তো বেদাত মাইক। মাইকটা হলো দিন প্রচারের মাধ্যম, ইবাদত হলো দিন প্রচার করা, দিন শ্রবণ করা, দিন মেনে চলা। আর মাইক হলো এটা দূর দূরান্তে পৌঁছে দেওয়া, মুখে বললেও যে সওয়াব, মাইকে বললেও সেই সওয়াব। অতএব এটা ইবাদতের মধ্যে গণ্য নয়। এটা আপনাকে বুঝে বেদাত সম্পর্কে সতর্ক থাকতে হবে। কে বলছে আগে তো কোট ছিল না, টাই ছিল না, জুব্বা ছিল না, এটাও বেদাত। ও ইবাদত কোনটা আর মুআমালাত কোনটা এটা বুঝতে পারেনি। এটার মধ্যে পার্থক্য সূচনা করে আপনাকে ইবাদতে নিযুক্ত হতে হবে। আপনি ইবাদতে কাকে খুশি করতে চান? একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত হবে, অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে ইবাদত হবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিসের ভিত্তিতে আমরা আলোচনা করি। ইদানিং আলোচনা কিছুটা আমি সামাজিক দৃষ্টিকোণের আলোকে একটু অন্যভাবে করার চেষ্টা করছি, কারণ আমাদের সামাজিক অবক্ষয় যেভাবে ঘটে চলেছে, একসময় মানুষ হিসেবে আমাদের কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। এখান থেকে আমাদের শিষ্টাচার, চরিত্রগত গঠনের মাধ্যমে মনুষ্য সমাজের, মনুষ্য জাতির মনুষ্যত্বের পরিচয় আমাদের দিতে হবে। বক্তা হিসেবে ভাষা শৈলী আমরা ঠিক রাখতে পারি না, এমন কথা বললাম, এমন বেফাঁস, এমন অশ্লীল ভাষা প্রয়োগ করলাম, একজন সাধারণ অমুসলিম সে শুনে বলে এইটা কোনো আলেমের ভাষা হলো? ইসলাম তো সেই ভাষার নাম,
ইসলাম তো সেই ভাষা বিন্যাসের নাম, ইসলাম তো সেই ভাষা শৈলীর নাম যে ভাষা রাসূলুল্লাহ ব্যবহার করেছেন, যে ভাষা ওমর বিন খাত্তাব ব্যবহার করেছেন, আবু বকর সিদ্দিক ব্যবহার করেছেন, ওসমান বিন আফফান ব্যবহার করেছেন, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ ব্যবহার করেছেন। তাহলে আমাদের ভাষা হবে এমন ভাষা, মিষ্টির থেকেও মিষ্টি, মধুময় থেকেও মধুময়, যা দিয়ে আপনার ঘরের, আপনার বাইরের, আপনার পক্ষের, আপনার বিপক্ষের সকলেই উদার মনে আপনার দিকে ধাবিত হবে, অর্থাৎ কোরআনের দিকে ধাবিত হবে, হকের দিকে ধাবিত হবে। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওয়াল আসর, কসম সময়ের, কসম যুগের, কসম কালের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব সমাজ ভুলের মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ সম্পাদন করে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর থাকে, হকের দিকে ডাকে, ওয়াতাওয়াসাউ বিস সবর, বিপদ আপদে ধৈর্য ধারণ করে সবরের পরিচয় দেয়, এরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয়। আর সফলকাম মানুষের এটা হলো দৃষ্টান্ত। কুল, বলো, আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি চিরঞ্জীব অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারুর থেকে জন্ম নেননি, এসব থেকে তিনি পাক ও পবিত্র, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অতএব তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। আল্লাহ এমনই সত্তা, এমনই রবকে আমরা বিশ্বাস করি। এরা হলো বৈশিষ্ট্যপূর্ণ তৌহিদবাদী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সফল কাম বলে ঘোষণা করেছে, মুত্তাকি বলে ঘোষণা করেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তাই আপনার সলাতে, আপনার সিয়ামে, চলাফেরায়, ওঠা বসায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে আল্লাহকে ভয় করেন, এর প্রামাণ্যতা রাখতে হবে। এটাই আমার বলার উদ্দেশ্য। পরিশেষে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, সম্মানিত উপস্থিতি, ব্যক্তি জীবনে যদি সফলতা চান, পারিবারিক জীবনে যদি সফলতা চান, সামাজিক জীবনে যদি আপনার প্রাপ্তি আপনি পেতে চান, তাহলে অন্ততপক্ষে 4টি কাজ করুন। এক হলো যে কোনো পর্যায়ে নিজে শিক্ষা অর্জন করুন, আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই শিক্ষিত করে গড়ে তুলুন। কোটি টাকা অ্যাকাউন্টে দিয়ে যাবেন, এটা ছেলে মেয়ের জন্য সম্পদ নয়, কিন্তু তাকে বিএ পাস করাতে পারলেন, এমএসসি করাতে পারলেন, পিএইচডি করাতে পারলেন, সুশিক্ষায় শিক্ষিত করাতে পারলেন, এটা তার জন্য মহা সম্পদ রেখে গেছেন। এটা চোর চুরি করে নিয়ে যেতে পারবে না, ডাকাত ছিনতাই করে নিতে পারবে না, এমনই সংরক্ষিত এক সম্পদ। অতএব আপনি বাপ ছেলে মেয়েকে, ভাইপো ভাতিজাকে 100% শিক্ষিত করে যান, প্রাপ্তি পাবেন ইনশাআল্লাহ। 2, যে কোনো বিনিময়ে, যে ধর্মেরই মানুষ হন না কেন, সর্বধর্মের সহাবস্থানে বিশ্বাসী হন। পাশের বাড়ি হিন্দু ভাই, বুকে জড়িয়ে সমাজ পরিচালনা করেন। হাটে যান, হাতে হাত ধরে, ফারাক হবেন না, বিভেদ করবেন না, মেরুকরণ তৈরি করবেন না। নিজে ধ্বংস হবেন, সকলকে ধ্বংস করে ছাড়বেন। নিজের ধর্মের মানুষের সাথে আরও সহাবস্থানে বিশ্বাসী করুন, প্রতিহিংসা দূর করুন, জিজ্ঞাসা, খারাপি ধারণা, অমূলক চিন্তাভাবনা একেবারে ছেড়ে দেন, ঐক্যবদ্ধ হন, একতায় ফিরে আসুন, একতায় বিশ্বাসী হন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ হন, সব ভেদাভেদ ভুলে যান। আমরা হিন্দু, আমরা মুসলিম, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা জৈন, আমরা আর্য, তার পূর্বে আমরা ভারতবাসী, তারও আগে আমরা মানব জাতি, আমরা ভাই ভাই, আমরা আদমেরই সন্তান। অতএব মানবিক কারণে আমরা ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতিতে বিশ্বাসী। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে, ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হন। 3, যে কোনো মূল্যে সুদমুক্ত, ঘুষমুক্ত, অবৈধ কালোবাজারি ছেড়ে দিয়ে অর্থনীতিকে চাঙ্গা করুন, স্বচ্ছ করুন। দুর্ভিক্ষ থেকে বেঁচে যাওয়া যাবে ইনশাআল্লাহ, অভাব থেকে বেঁচে যাওয়া যাবে। আপনার পকেটে সব টাকা থাকবে, আরেকজন ভিখারি থাকবে, এটা নয়। আপনি তাকে কাজে লাগিয়ে, খাটিয়ে তাকে মজুরি দেন, তাকে বেতন দেন, তাকে কাজে যুক্ত করেন। আপনি শ্রমও দিতে পারেন না, কিন্তু একজন গরিব মানুষ সে শ্রম দিতে পারে। আপনার টাকার ভাগ শ্রমের মাধ্যমে তাকে দেন। আমাদের বাজারের ভারসাম্যতা বজায় থাকবে। লাউ কোনো সময় অবিক্রি এমনটা হবে না, আবার কোনো সময় 100 টাকা পিস এমন হবে না। মাছ কোনো সময় আড়তে অচল এমন হবে না, আবার কোনো সময় 500 টাকা কেজি এমন হবে না। বাজারের ভারসাম্যতা বজায় থাকবে। এটা আরশ আজিম থেকে আল্লাহ নিয়ন্ত্রণ করেন। 3, যে কোনো মূল্যে অর্থনীতিকে চাঙ্গা করুন।
অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। 4, সুপরিকল্পনা মাফিক ব্যক্তি, পরিবার এবং সমাজ পরিচালনা করুন। পরিকল্পনাহীন ব্যর্থ মানুষের পরিচায়ক। আপনার হাতে আমি এখন 1 লাখ টাকা দিলাম, ভাই তুমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে এটা দিয়ে খাও। আপনি জীবনে 1 লাখ টাকা দেখেননি, আপনি তো ভয়ে হয় কালকে কাউকে দিয়ে দেবেন, না হয় নষ্ট করে ফেলবেন। তাহলে আপনাকে 1 লাখ টাকা দেওয়ার আগে একটা সুপরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি করে আপনার সামনে আমি দেব, আপনি এইভাবে ব্যবসা বাণিজ্য করবেন বা এইভাবে কাজকাম করে এটাকে আপনি বরকতপূর্ণ করবেন। এইভাবে আমরা শিক্ষা অর্জন করব, ঐক্যবদ্ধ থাকব, অর্থভিত্তি নীতি সচ্ছল করব। অপরদিকে আমরা সুপরিকল্পনা মাফিক আমরা সবাই চলব। এই গ্রামে মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সকলকে আমরা এই পরিকল্পনায় যুক্ত করব। ধর্মীয় প্রাচীরের মধ্যে যতটুকু থাকা প্রয়োজন, ইসলাম বা যে কোনো সনাতন ধর্ম বা খ্রিস্ট নির্দেশ দিয়েছে তার মধ্যে আমরা থাকব। এটা একটা প্রাচীর। যেমন আপনি মুসলিম, আপনার বাড়িতে একটা মেয়ে আছে, আপনার পাশের বাড়ি একজন হিন্দু ভাই আমার অমলদা, তার বাড়িতে একটা ছেলে আছে, তাহলে এই মেয়েটার এই ছেলেটা অবাধ বিচরণ করতে পারবে না। ওই ছেলের বাড়ি ওই মেয়ে যেতে চাইলে বাপকে সাথে নিয়ে যেতে হবে প্রয়োজনে, মাকে সাথে নিয়ে যেতে হবে প্রয়োজনে, কারণ এটা নিরাপত্তা, এটা বেষ্টনী, আবরণ, যাতে করে ধর্মের মধ্যে কোনোভাবে বিশৃঙ্খলা না ঘটে। একজন মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর মেয়ে আনে বিয়ে করে, এটা যেমন বিশৃঙ্খলার কারণ, অনুরূপভাবে উল্টোটা হলেও বিশৃঙ্খলার কারণ। তো এর জন্য ইসলাম নীতি আদর্শ দিয়ে বেঁধে রেখেছে মুসলিমদেরকে, সনাতন ধর্মগ্রন্থগুলির নীতি আদর্শ দিয়ে তাদেরকে বেঁধে রেখেছে। তাই এই ধর্মীয় পাঁচিল দাঁড় করানো হয়েছে। তাই বেলেল্লাপনা, বেহায়াপনা এটাকে হারাম করা হয়েছে, অবাধ মেলামেশা বিচরণ করা নিষিদ্ধ করা হয়েছে। এই শালীনতার মধ্যে এসে সুপরিকল্পনা হাতে নিয়ে আমরা যদি চলতে পারি, এই 4টি পন্থা যদি অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ আমরা হারানো গৌরব, আমাদের বিভেদ দূরীভূত করে আবার আমরা ভারতবাসী, আবার আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মোকাবেলা করতে পারবো। ইনশাআল্লাহ আমরা সফলতার মুখ দেখতে পারবো। আল্লাহ তাই বলছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন দিয়েছি তোমাদের সফলতার জন্য, মোটেও ব্যর্থতার জন্য নয়। আল্লাহ আমাদের তৌফিক ইনায়েত করুক, আমিন। এই দাবি, এই চাওয়া আপনাদের কাছে রেখে, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, দোয়া দাবি রেখে আমি এখানে আমার আলোচনার ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমি বলবো, বক্তা আসা পর্যন্ত, যে আজকে আমার পরে আর একজন আলোচক আছে, শেখ শাহিনুর রহমান ভাই জলঙ্গি, মুর্শিদাবাদী। অতি মূল্যবান আলোচনা তিনি রাখেন। প্রশ্ন করার অনেকের হয়তো ইচ্ছা ছিল, অনেকে প্রকাশও করেছেন। তো আমি অসুস্থতার কারণে টাইম আগে ঘুরিয়ে নিয়েছি, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমার যোগ্যতম ভাই, খুব স্টাডি করেন, আমার জ্ঞানত শাহিনুর ভাই, তাকে আপনারা জিজ্ঞেস করবেন, জবাব থাকলে কোরআন হাদিস অনুযায়ী তিনি জবাব দেবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে দাবি রাখছি। পরিশেষে আজকের এই 5 মিশালি আলোচনার সার নির্যাস যেটা, সেটা আপনারা মেনে চলবার চেষ্টা করবেন, এই অনুরোধ রাখছি। আজকের জলসার যারা আয়োজক, তাদের শ্রম, তাদের দান, তাদের প্রচেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন গ্রহণ করেন, জাযায়ে খায়ের দান করেন। যারা এতে আপনারা অনুদান দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ যেন তার বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নেন। তাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরলোক গমন করেছে, আলমে বারজাকি জগতে আছে, আল্লাহ যেন তাদেরকে আলমে বারজাকি জগতের বিপদ আপদ থেকে উত্তরণ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দেন। আমরা যারা এখানে আলোচনা করলাম, আলোচনা শুনলাম, কোরআন এবং হাদিস অনুযায়ী যেন আমাদেরকে সৌহার্দ্যপূর্ণ সমাজে আমাদেরকে বসবাস এবং সহনশীল মানুষের পরিচায়ক হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুতৌফিক এনায়েত করেন। আল্লাহর কাছে আমরা এই কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আর একটি একান্ত দাবি আপনাদের কাছে রাখছি। মসজিদ কমিটি, জলসা কমিটি, স্কুল কমিটি, এইসব কমিটির সমন্বয়ে একটা সমাজ পরিচালন কমিটি গঠন করুন। তারা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে গঠনমূলক কাজ করবে।
আমাদের মধ্যে ঝগড়া বিবাদ মিটানোর কাজে তারা নিযুক্ত থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আরশের আজিমে আরশের ছায়ার তলে কিয়ামতের মাঠে তাদেরকে স্থান দেবেন, যারা ন্যায় বিচার করবেন, ন্যায়পরায়ণ। আমরা যেন এই কাজের কাজই হতে পারি, এভাবে যেন আমরা নিযুক্ত থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।